তো আজকের যে প্রপার্টিটা শেয়ার করছি খুবই সুন্দর 5 বিএইচকে প্রপার্টি। একদম সামনের রোড হচ্ছে 16 থেকে 20 ফুট। 4 হুইলার পার্কিং দুটো করতে পারবেন এমনই স্পেস। কি লোকেশন, কত কি টোটাল ল্যান্ড এরিয়া সবই শেয়ার করব। আগে আমি ছাদ থেকে আশেপাশের লুকসটা একটু দেখিয়ে দিতে বলবো। এদিকটা যদি আমি আসি, এদিকে পুরো সব টিপটপ টপ টপ বাড়ি এখানে দেখে বোঝা যাচ্ছে একদম। ছাদটার কোয়ালিটি একদম ঠিকঠাক, সেটা এমনিও ফ্লোরটা দেখালেই ছাদের আপনি বুঝতে পারবেন। ছাদের সঙ্গেও কিন্তু একটা স্টাডি রুম আছে। আগে আমি এপাশ থেকে এন্ট্রিটা দেখিয়ে দিই। এই পাশে যদি আমি চলে আসি, এদিক থেকে যদি দেখুন এখানে একটা শেড করা আছে। এখানে আপনি 4 হুইলার রাখতে পারবেন, যা স্পেস আছে। আপনি বড় এসইউভি রেখেও কিন্তু 2-3টে বাইক আরামসে স্পেস রাখতে পারবেন। এদিক থেকে একটা এন্ট্রেন্স আছে। বাড়িটার সেপারেশন এমনভাবে করা আছে যে আপনি চাইলে কি হবে, সুন্দর করে গ্রাউন্ড ফ্লোরটাকে ভাড়া দেবেন আর ফার্স্ট ফ্লোরটাও নিজেও থাকতে পারবেন। কেন কি অলরেডি এখন এখানে এরকম ভাড়া দেওয়া আছে। যদি এই পাশটা দেখেন বাড়িটা, এইখানেও কিন্তু একটা অনেকটা বড় স্পেস। এদিক দিয়েও একটা এন্ট্রি করা যেতে পারে, কিন্তু এখন করা নেই। আপনি চাইলে কিন্তু এখানেও 4 হুইলার রাখতে পারবেন। আর ওই পাশ দিয়ে যে রাস্তাটা দেখছেন, ওই রাস্তাটা দিয়েও কিন্তু এন্ট্রি করা যায়, যেটা এনারা অ্যাট প্রেজেন্ট এন্ট্রি করছে। কারণ হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা এনারা অ্যাজ আ রেন্ট পারপাস দিচ্ছে। আমি যদি বাড়ির এই পাশটাতে চলে আসি, যদি এই পাশে চলে আসেন, এই পাশেও কিন্তু অনেকটা ফাঁকা স্পেস আছে, যেখানে সেপটিক ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক সব কিন্তু করা আছে। এদিকটায় যদি আপনি দেখেন, অনেকটাই স্পেস আছে। আপনি চাইলে কিন্তু গার্ডেনিং যারা ভালোবাসেন তারা কিন্তু খুব সুন্দরভাবে গার্ডেনিং করতে পারবেন। বাড়িটার চারপাশেই কিন্তু ভালো ছাদ দেওয়া আছে, ছাদে কল করা আছে, ওপরে চিলেকোঠায় দুখানা ট্যাঙ্ক করা আছে সেপারেট। কারণ তলায় যেহেতু রেন্ট দেওয়া আছে, রেন্ট যিনি ইউজ করেন, মানে রেন্ট ফর রেন্ট পারপাস একটা ট্যাঙ্ক, আর একটা আমাদের পার্সোনাল। ছাদে কলও করা আছে, চিলেকোঠা কিন্তু ওঠার জন্য একটা সিঁড়িও আপনারা করতে পারবেন। তো এদিক থেকে যদি আমি এদিকটায় আসি, এদিকে এলে এদিক থেকে দেখতে পারবেন আপনি পাশাপাশি বাড়ি, টিপটপ বাড়ি, ব্লকেজ হওয়ার কোনো চান্স নেই। তো বাড়িটা আমি ছাদ থেকেই দেখাচ্ছি, নিচ থেকেও আমি দেখাবো পরে, কিন্তু যেহেতু ছাদে আছি আমি, ছাদ থেকেই আমি দেখানো শুরু করছি, একটু অপোজিট সাইডই বলতে পারেন। তো এই পাশটায় যদি চলে আসেন, এইখান থেকে তো ছাদে এন্ট্রি করেছিলাম। এইখানে একটা ছোট্ট রুম মতন আছে, আপনি স্টাডি রুম হিসাবে ইউজ করতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন তাদের জন্য কিন্তু বেস্ট। ছাদের সঙ্গে একটা ছোট্ট রুম, প্রাইভেসি খুব সুন্দর, দুটো উইন্ডো আছে, ভেন্টিলেশন একদম ঠিকঠাক। এই রুমটা একদম ছোট রুম, সাইজ বলতে পারেন মোটামুটি 8 ফুট বাই 6 ফুট বা 7 ফুট এরকম অ্যাপ্রক্স হতে পারে। তো এই হচ্ছে, এখানে একটা ছোট রুম আছে, আর এই পাশে একটা ঠাকুর ঘর আছে। আমি একবার বলবো ঠাকুর ঘরটাও দেখিয়ে দিতে। একটা ছোট সিঁড়ি আছে, সিঁড়ির ওপরে গিয়ে এই হচ্ছে ঠাকুর ঘর। কন্ডিশন কিন্তু ঠিকঠাক, একদম টিপটপ, রেডি টু মুভ। আপনাদের আলাদা করে কিন্তু কিছুই করতে হবে না। তো এই হচ্ছে আমাদের ছাদের সঙ্গে যা যা ছিল আমি আপনার সঙ্গে শেয়ার করলাম। এখানের মেঝে হচ্ছে নর্মাল যেরকম মেঝে হয় সেরকম মেঝে। আমি একদম বাইরে চলে এলাম। এই যে রাস্তাটা দেখছেন, এটা কমন রাস্তা, যেটা আমি ছাদ থেকেও আপনাদের দেখালাম। এইখান দিয়ে এনারা এন্ট্রি করেন, ফ্রন্ট দিয়ে করেন না, কারণটা হচ্ছে রেন্ট দেওয়া আছে বলে। এই পাশ থেকে আমি এন্ট্রি করছি। এন্ট্রি করে আপনি এখানে পুরোটাই কিন্তু বাঁধানো আছে, এখানে কাচাকুচি সব কিছু করা যাবে, কাচাকুচি, বাসন মাজা। এই পাশ দিয়ে যদি যান, পেছন দিক থেকে যে আমি দেখালাম সেপটিক ট্যাঙ্ক, ওইসব এরিয়াগুলো বা যা গার্ডেনিং করতে চাইছেন তাদের জন্যে এখানে কল টল খুব সুন্দর করা আছে, দেখে বুঝতে পাচ্ছেন। এদিক থেকে এন্ট্রি করছি আমরা। তো এদিক থেকে এন্ট্রি করার পর এখানে একটা দরজা করা আছে। এই দরজাটা বেসিক্যালি বন্ধ, কারণটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা যেহেতু রেন্ট দেওয়া আছে, পুরোটাই সেপারেট। এর তলায় আপনি, মানে সিঁড়ির তলায় বলতে পারেন, এখানে দুটো সেপারেট মিটার করা আছে। একটা হচ্ছে তলাকার জন্য, মানে রেন্ট দিলে আপনি ওটা ইউজ করতে পারবেন, পাম্পের জায়গা, আর ওনাদের মিটার বাইরে করা আছে। তো এই পাশ থেকে আমি উপর দিকে উঠে আসি। এই হচ্ছে আমাদের সিঁড়ি। তো এই হচ্ছে, আমি সিঁড়ি দিয়ে উঠে এলাম। গ্রাউন্ড ফ্লোর যেটা আছে ওটা কিন্তু পুরোটাই টাইলস করা। আমি লেআউটটা যেটা ফার্স্ট ফ্লোরে দেখাবো, গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেম লেআউট। ফার্স্ট ফ্লোরে কিন্তু নর্মাল মেঝে। চলে আসুন। আমি ফার্স্ট ফ্লোরে উঠে এলাম। ফার্স্ট ফ্লোরে কিন্তু পুরোটাই, এখানে সিঁড়িটা দেখতে পাচ্ছেন গ্রিল করা আছে, শুধু এরকম এইটুকুনি নয়, পুরো কভার্ড করা আছে। এইখানটাও লক করে দিলে কিন্তু পুরো সেপারেট সেফটি। তো এই পাশে আমি এদিক থেকে এন্ট্রি করছি। এই হচ্ছে আমাদের এন্ট্রি স্পেস।
এইখানে লিভিং ডাইনিং বিশাল বড়, ভেতরে যদি আসি আমি দেখতে পাবো লম্বা টাইপের পুরো লিভিং ডাইনিং। ওদিকে একটা পুরোটাই কিন্তু উইন্ডো, খুলে দিলে কিন্তু আলো বাতাস খুব সুন্দর আসবে। তো এদিকের ফেসিং হচ্ছে সাউথ, সাউথেরটা কিন্তু পুরোই ওপেন, একদম ঠিকঠাক। এই পাশে একটা রুম আছে, ওইদিকে একটা রুম আছে যাব, আর পেছন দিকে আছে কিচেন। লিভিং ডাইনিংটা এত বড়, আপনি সিটিং এরিয়াও করতে পারেন। এখানে ডাইনিং যেরকমভাবে করেছে আপনি নিজের মতন করেও সাজাতে পারেন। আশা করি কিছুটা বুঝতেই পেরেছেন। আমি একবার বলবো ওই পাশ থেকে এই পাশটা দেখাতে, তাহলে লেআউটটা আপনারা আরও ভালো বুঝতে পারবেন। তো এই পাশ থেকে যদি আপনি দেখেন, ওদিকে তো পুরো উইন্ডো, সাউথ পুরো ওপেন, সেটা দেখে বুঝতেই পাচ্ছেন বিশাল বড়। এই সাইডে একটা ব্যালকনি আছে, ওই সাইডে একটা ব্যালকনি আছে, যাব এদিকে রুম, এদিকে হচ্ছে কিচেন। তো আমি আগে কিচেনটা দেখিয়ে নিই, ব্যালকনিটা দেখিয়ে নিই, তারপরে আমি রুমের দিকে যাব। এদিকে হচ্ছে কিচেন, বলতে পারেন সেমি মডিউলার কিচেন। একবার দেখিয়ে দিতে বলবো ঢুকে। টিপটপ কন্ডিশন, টাইলস করা আছে, নর্মাল পুরো ফ্লোরটাতেই মেঝে হচ্ছে নর্মাল, সেটা দেখে বুঝতেই পাচ্ছেন একদম ঠিকঠাক কন্ডিশনে কিন্তু কিচেন। আপনাদের সেরকম করে কিন্তু কিছুই করতে হবে না, একদম রেডি টু মুভ। কিচেনের পাশেই হচ্ছে ব্যালকনি, ব্যালকনিটায় দেখাতে বলবো। যেহেতু বাড়িটা একটা ডায়াগোনাল শেপে আছে, সেহেতু ব্যালকনির শেপটাও কিন্তু এরকম টাইপেরই আছে। ভালো চওড়া ব্যালকনি, আপনি ব্যালকনিটাকে চাইলে অ্যাজ এ ইউটিলিটি স্পেসও কিন্তু ইউজ করতে পারেন। তো এদিক থেকে যদি আমরা এদিকে চলে আসি, এই পাশটাতে এখানে পাবো দুখানা টয়লেট। টয়লেট আমি দেখাচ্ছি না, নর্মাল। এপাশে হচ্ছে আর একটা রুম। এই রুমটার মোটামুটি সাইজ বলতে পারেন 12 সাইজ অ্যাপ্রক্স। আমি বলবো রুমটায় ঢুকে একবার পুরো পাশটা দেখাতে, কেন এই রুমে একটা মডিউলার ওয়ার্ড্রবও করা আছে। আমরা যদি রুমের ওই পাশটাতে যাই, তাহলে কিন্তু আমরা মডিউলার ওয়ার্ড্রবটা খুব ভালো করে দেখতে পাবো। দুটো উইন্ডো পাচ্ছেন, ওই পাশের উইন্ডো যেটা আছে মোটামুটি 7 ফুটের উইন্ডো রোডের দিকে, আর এই পাশেও একটা ছোট উইন্ডো আছে। এদিকে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন সেটা সাউথ ফেসিং কিন্তু একটা উইন্ডো, 7 ফুটের একটা উইন্ডো, সেটা দেখে বুঝতেই পাচ্ছেন। যদি আমি ক্যামেরাটাকে এদিকে ঘোরাতে বলি, সেটা আপনি দেখে বুঝতে পারবেন একটা কিন্তু ফুল মডিউলার ওয়ার্ড্রব করা আছে। এসির পয়েন্টও কিন্তু এই রুমে করা আছে। তো এই হচ্ছে আমাদের রুম নাম্বার 1। লোকেশন হচ্ছে এই বাড়িটার ব্যান্ডেল এরিয়াতে। এই লোকেশন থেকে জিটি রোড হচ্ছে 10 সেকেন্ডস ওয়াকিং ডিস্টেন্স। ব্যান্ডেল স্টেশন হচ্ছে এখান থেকে 5 মিনিটস টোটো করে, ঠিক আছে। ভালো পরিবেশ, আশেপাশের বাড়ি আমি সবই কিন্তু দেখিয়ে দিয়েছি। টোটাল ল্যান্ড এরিয়া হচ্ছে 3.25 কাঠা অ্যাপ্রক্স। তো চলুন এবার দেখাই, বাকিগুলো শেয়ার করছি। তো এদিক থেকে আমরা এবার বেরিয়ে আসি। বেরিয়ে আসলে আমরা এখানে লিভিং ডাইনিংয়ে চলে এসেছি আবার। এই হচ্ছে বড় লিভিং ডাইনিং। এই লিভিং ডাইনিং যা চওড়া, পুরোটাই কিন্তু এতটা চওড়া সাউথ ফেসিং আমাদের উইন্ডো। আমি পরে আর একবার দেখিয়ে দেবো একটা জিনিস। এই পাশটা যদি আমি চলে আসি, এদিকে হচ্ছে একটা ব্যালকনি স্পেস, কিন্তু এতটাই বড় ব্যালকনি আপনারা এখানে এনারা ইউজ করেছেন অ্যাজ একটা ছোট বেড রেখে। আপনি চাইলে এটাকে স্টাডি রুম বা ইউটিলিটি রুমও করতে পারেন। পুরোটাই কিন্তু উইন্ডো দিয়ে করা আছে, সেটা দেখে আশা করি বুঝতে পারছেন। তো এদিক থেকে আমরা বেরিয়ে এলাম, একটা রুম দেখিয়ে দিলাম, দুখানা টয়লেট, ওদিকে ব্যালকনি, কিচেন, একটা ব্যালকনি। এখানে কিন্তু একটা লফট আছে, এই লফটে আপনি মালপত্র স্টোর করার জন্য বেস্ট, বিশাল বড়। এইখানে একটা আপনি পেয়ে যাচ্ছেন ওয়াল ওয়ার্ড্রপ। এইগুলো ফিক্সড ফার্নিচার, এইগুলো থাকবে, মানে ইনক্লুডেডই বলতে পারেন। তো এই পাশটা যদি চলে আসি, এই হচ্ছে আমাদের রুম নাম্বার 2। এটাও কিন্তু সাউথ পাচ্ছে, যেহেতু ডায়াগোনাল শেপের এই বাড়িটা। যদি এই পাশে চলে আসেন, ভেতরে আমি এসে দেখাতে বলবো। এই রুমটার সাইজও অ্যাপ্রক্স বলতে পারেন 12 সাইজের অ্যাপ্রক্স আছে। দুটো উইন্ডো পাচ্ছেন, উইন্ডোগুলো কিন্তু বিশাল বড় বড়। আর এই রুমেও কিন্তু এসি লাগানো আছে, তো দুটো রুমেই কিন্তু এসির পয়েন্ট পাবেন। এই হচ্ছে টোটাল আমি ফার্স্ট ফ্লোর যেটা আছে সেটা শেয়ার করলাম। ওপরে আমি একটা রুম দেখিয়ে এসেছিলাম, ছোট স্টাডি রুম। এখানে বড় বড় দুটো বেডরুম, দুটো ব্যালকনি। একটা ব্যালকনি এতটাই বড়, আপনি চাইলে এটাকেও একটা কোনো ইউটিলিটি রুম, স্টাডি রুম এরম টাইপের করতে পারেন। ফার্স্ট ফ্লোরে যা লেআউট দেখলেন, গ্রাউন্ড ফ্লোরে এক্স্যাক্টলি সেম লেআউট।
অনলি ফ্লোরিংটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের টাইলস। লোকেশন বলে দিয়েছি, টোটাল ল্যান্ড এরিয়া বলে দিয়েছি। এবার হচ্ছে প্রাইস, আস্কিং প্রাইস হচ্ছে 55 lakhs। নেগোশিয়েট হবে একটু আধটু, যেটা আপনারা যদি ফিজিক্যালি ভিজিট করেন, আপনাদের যদি পছন্দ হয় সেটা অন টেবিল বসে নেগোসিয়েশন হবে। টোটাল রুম তাহলে আমি বলতে পারি ফার্স্ট ফ্লোরে দুটো বড় রুম পাচ্ছি, ওপরে একটা স্টাডি রুম, এইটাকেও রুমও বলতে পারেন আপনি। মোটামুটি কম বেশি ফার্স্ট ফ্লোর আর ছাদ মিলিয়ে 3টে থেকে 4টে রুম বলতে পারেন অ্যাপ্রক্স, নিজের মতন করে আপনি ইউজ করতে পারেন। গ্রাউন্ড ফ্লোরেও সেম লেআউট, গ্রাউন্ড ফ্লোরে দুটো বড় বড় রুম থাকছে, তার সঙ্গে এরকম স্পেসগুলো ব্যালকনি থাকছে। এবার যেরকমভাবে আপনি যখন থাকবেন নিজের মতন করে ইউজ করতে পারেন। ফিক্সড হচ্ছে এখানে যেগুলো যাবে না, যেমনি ওয়াল, যেগুলো ওয়ার্ডরোব আছে, যেগুলো সেমি মডুলার কিচেন আছে, এগুলো তো ফিক্সড ফার্নিচার, এগুলো খোলা যায় না, তো এইগুলো হচ্ছে ইনক্লুডেড। এখানে বাথরুম ফার্স্ট ফ্লোরে দুটো পাচ্ছেন, গ্রাউন্ড ফ্লোরেও পাচ্ছেন, ওয়াটার ট্যাঙ্ক দুটো সেপারেট করা আছে, যেহেতু তলায় রেন্ট আছে মিটারও সেপারেট করা আছে। আপনাদের কোনো হেডেক নেই, রেডি টু মুভ, আপনাকে কিছুই করতে হবে না। ইভেন রঙও কিন্তু টিপটপ কন্ডিশনে আছে, আপনি চাইলে করতে পারেন, না করলেও কোনো অসুবিধা নেই। আশা করছি সব ইনফরমেশনই আমি বাড়িটার সম্বন্ধে আপনাদের দিয়ে দিয়েছি। এটা ছাড়া যদি আপনাদের স্পেসিফিক কোনো কোয়ারি থেকে প্রপার্টিটা নিয়ে, অবশ্যই আমাদের কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ভিজিট করতে চাইলে 2 দিন আগে যোগাযোগ করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আবার পরের কোনো ভিডিওতে আপনার সঙ্গে দেখা হচ্ছে।